কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কণ্ঠ অ্যানিমেশনের পক্ষ থেকে আমি সৌভিক আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এখন রাত প্রায় ১১টা। আমি ছাদে এসেছি একটা ভিডিও করার জন্য। আপনারা আমাকে ঠিকভাবে দেখতে পাবেন না। কারণ আজকে বাড়িতে কিছু লোকজন এসছে। তো যার জন্য আমি ঘরে আজকে আর সময় পেলাম না বা জায়গা পেলাম না ঠিকভাবে আ নিজের ভিডিওটা করার জন্য। তো ছাদে চলে এলাম। দেখতে পাবেন না আমাকে ঠিকঠাক করে। বাট আমি ভয়েসটা দিচ্ছি। অ্যাকচুয়ালি প্রতিদিন যেহেতু আমি দেওয়ার একটা উম সিস্টেম চালু করেছি, তো যার জন্য ভাবলাম যে আজকেও তো আমাকে ভিডিও দিতে হবে। তো যার জন্য কি করা যায়? এখন এত রাতে আমাকে উঠে আসতে হলো ডিনার করার পরে। তো ছাদে এলাম। ছাদে এসে এখন ভিডিওটা শুরু করছি। আপনার সঙ্গে থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন, আমাকে সাপোর্ট করুন। কারণ যেহেতু বুঝতেই পারছেন আমার চ্যানেলটা একদম নতুন। তো আর কেমন লাগছে আমার ভিডিও, এটা সবথেকে বড় কথা। কীভাবে নিজেকে আমি আমার নিজের ভয়েসকে আমি চেঞ্জ করব, কোন টপিকের ওপর করব, টপিকগুলো আমাকে আ প্লিজ জানান। আপনাদের যে টপিকগুলোর ওপরে আপনারা চাইছেন যে আমি ভিডিও তৈরি করি বিভিন্ন ভয়েসে, তো আমি অবশ্যই সেগুলো করব। আর আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা এন্টারটেইন হন, এটাই আমি চাই। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করি। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই কমেন্ট করুন। কারণ আপনাদের লাইক, কমেন্ট এগুলো ভীষণ মূল্যবান আমার কাছে এই মুহূর্তে আমার এগিয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই সাপোর্ট করুন। এই, আমাকে খেতে দিয়েছো? হ্যাঁ, তো তুমি দেখো না, টেবিলে আমি অলরেডি দিয়ে দিয়েছি, খেয়ে নাও। আচ্ছা, আমি না আমার টাইটা পাচ্ছি না, কোথায় গো? ও সত্যি, তুমি না পারো বটে। তোমার টাই, ওয়ালেট, বেল্ট আমাদের সবই তো পিছনে রেখে এসেছি। আরে আমি তো ওয়ালেটটা পেয়েছি, কিন্তু টাইটা গেল কোথায়? টাইটা আবার কোথায় যাবে? ঠিক করে দেখো, নিশ্চয়ই ওখানেই আছে, তুমি দেখতে পাওনি। তোমার দিয়ে না কিচ্ছু হবে না। বয়সটা বাড়ছে আর চোখে যেন কিছুই তুমি দেখতে পাচ্ছ না। দেখো, ফালতু কথা বলো না, সময় নষ্ট হয়ে যাচ্ছে, বেশি সময় নেই, ট্রেন চলে যাবে। তা আমি কোথায় সময় নষ্ট করবো? তুমি সময় নষ্ট তুমি করছো তো। ঠিক করে দেখো। কোথায় দেখবো? তুমি রেখেছো কোথায়? আরে বাবা, আমি তো বিছানাতেই রেখে এলাম, তুমি দেখো না একবার। কই দেখি তো। মামা একটু সরে যাও, সরে যাও, কই দেখি। ও বাবা, বাবা। হ্যাঁ মা, বলো, তাড়াতাড়ি বলো। ও বাবা, বলছি যে তুমি কি করছো? মা, আমার টাইটা আমি পাচ্ছি না। টাইটা কোথায় দেখেছো তুমি? তাই? কোনটা তাই? এটা? হায় ভগবান, তুমি এটা কি করেছো? কেন, কি হয়েছে? দেখো মেয়ের কাণ্ড, কি অবস্থা করেছে। ও বাবা, আমি কি করেছি? মা, তুমি এটা জলে ভিজিয়ে দিয়েছো কেন? আমাকে তো পড়ে যেতে হবে অফিসে। বাবা। এবার আমি কি করি বলো তো? লেট হয়ে যাচ্ছে একেতে। আহা, দাঁড়াও দাঁড়াও, তুমি অত টেনশন নিও না, তোমার তো আরেকটা টাই আছে না? হ্যাঁ হ্যাঁ, তুমি এটা আলমারি থেকে বের করে দাও তো। আর এটা তুমি ধুয়ে নিয়ে একদম আয়রন করে রেখে দেবে। ঠিক আছে, আমি রেখে দেবো, সেটা আমার দায়িত্ব। তুমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। উফ। বৌদি, বৌদি, ও বৌদি। আর এই সত্যি শ্যামলীর মায়ের না আসার টাইম হয় না, ঠিক এই টাইমটাতে আসবে, সমস্যা তৈরি করবে। হ্যাঁ, কি হলো, এখন আসার সময় হলো? ও মা, তা আমি আসবো তো, পাশের বাড়ি কাজ করে তারপরে তো আমি আসবো। আমি যখনই আসি তখন তুমি মুখ সামটা দাও, এই আবার কি কথা? হ্যাঁ, দেখো, একদম চুপচাপ থাকো, কোনো কথা বলবে না। ওদিকে কলপারে চলে যাও, কলপারে সব বাসনপত্র পড়ে আছে, এক্ষুনি সব সাফাই করে আমাকে এক্ষুনি দাও। বাবা। কেন, তুমি আজকে রান্না বান্না করে কোথাও বেরোচ্ছ নাকি? সিনেমা দেখতে যাবা নাকি? ফালতু কথা কেন বলছো তুমি? আমি কখনো সিনেমা দেখতে বাইরে বেরোই? আর তোমার দাদাবাবু না থাকলে আমি কি একা একা যাবো নাকি? এই শোনো, সময় নষ্ট করো না, বলছি তুমি আমার খেতে দিয়েছো? অনেকক্ষণ আগে বলেছি দিয়েছি, তুমি খেয়ে নাও। ঠিক আছে, আমি খেয়ে চলে যাচ্ছি। তুমি মেয়েকে নিয়ে ইয়েতে এসো, আমাদের বাস স্ট্যান্ডে এসো, তারপর আমি যা শপিংয়ের যা ইয়ে লাগবে আমি সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখন বেরোবো না, তুমি অফিসে যাও, তো অফিসটা করো। অফিস আওয়ারটা হয়ে গেলে তুমি আমাকে কল করবে, আমি মেয়েকে নিয়ে বেরিয়ে যাবো। ও বাবা, বাবা, ও বাবা, হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। ও বাবা, বলছি আমাকে 100 টাকা দাও না। 100 টাকা তুমি কি করবে? হ্যাঁ বাবু, কি হয়েছে এটা তোর? ও মা, বলছি আজকে স্যার বলেছে 100 টাকা নিয়ে যেতে। কেন? তুই স্কুলে টাকা নিয়ে কী করবি? ও মা, তুমি ভুলে গেছো, আমাকে তো দুটো কপি কিনতে হবে।
কেন, তোর কোন কোন কপি শেষ হয়েছে? ও মা, আমার সেই দুটো ক্লাস ওয়ার্ক কপি শেষ হয়ে গেছে, একটা ম্যাথে আর একটা বেঙ্গলি। ও, ও হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে তো বলেছিলি পরশু দিন, আমার খেয়াল ছিল না। হ্যাঁ, তুমি এক কাজ করো তো, তুমি ওকে 100 টাকা দিয়ে দাও। আচ্ছা, এই নে, এনে ধর। হ্যাঁ ঠিক আছে। ও বাবা, বলছি তুমি আসার আসার সময় আমার জন্য একটু চকলেট এনো তো। ঠিক আছে। মাম্মাম, তোমার জন্য কি নিয়ে আসবো? বাবা, তুমি আমার জন্য ক্যাডবেরি নিয়ে আসবে আর একটা ডল নিয়ে আসবে। ঠিক আছে। আচ্ছা, বেরোলাম। মা, বেরোচ্ছি। বাবা, বেরোচ্ছি। হ্যাঁ, কোকা সাবধানে যাস। দুগ্গা দুগ্গা। হ্যাঁ ঠিক আছে, যা সাবধানে, যা সাবধানে যা। এই দেখে পার হ, রাস্তা থেকে পার হ। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। উফ, এই সকাল বেলাটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ মানে একটা ঝড় যেন বয়ে যেতে থাকে। ও মা, তুমি কিছু বললে? না মা, আমি কি বলবো, এই প্রতিদিন সকালে সোম থেকে শুক্র মানে আমার উপর দিয়ে সকাল 9টা পর্যন্ত যেন একটা ঝড় বয়ে যায়, আমি ওটাই বলছি। ও মা, তা আমার ছেলে কাজ করছে, কাজ করে টাকা ইনকাম করে তোমারে খাওয়াচ্ছে, তা তোমার এটা ঝড় মনে হচ্ছে? আবার কি ধরনের কথাবার্তা তোমার? তাহলে কি আমার ছেলে এই কুটো করে ঘরের মধ্যে বসে থাকবে নাকি? মা, আপনি এইভাবে কথা বলেন কেন? আপনি না প্রচণ্ড আমার কথা ধরেন, আমি তাই দেখি। প্রথম থেকে আমি যখনই কথা বলি আপনি ঠিক একটা প্যাচ কষে নিয়ে তার একটা অন্যরকম একটা মানে তৈরি করেন। বা 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 বা, তুমি এক ধরনের কথা বলবা ঘরের মধ্যে থেকে, আর তো তোমার কোনো কাজ নেই, তুমি ওই সব করবা আর উল্টো পাল্টা মানে করে কথা বলবা, আর আমি যেই কথা বলতে যাবো তখন তোমার যত গায়ে দোষ লাগে, তাই না? মা দেখুন, আমি কিন্তু আপনার সঙ্গে সকাল সকাল কোনো ঝগড়া করতে চাই না, আমি এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। আপনি কাজ করুন, আপনি স্নান করে পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিন, আমি আপনাকে খেতে দিচ্ছি। বাবা। হ্যাঁ বলো মা। বাবা, বলছি আমি আপনাকে রুটিটা দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দাও। আর আজকে পেপার আসেনি নাকি? না, এখনো আসেনি, ও বোধহয় আজকে আসবে না। অতুলে আজকে তো ওই বলছিল কালকে থেকে নাকি ওর শরীরটা খারাপ হয়েছে, ও বোধহয় আজকে আসবে না। এই যা, এইবার তাহলে কি হবে? আমি তাহলে এই নিউজ পেপারটা পড়বো কি করে? নিউজ পেপার পড়বো কি করে? কেন, একদিন না পড়লে তোমার কি সব দেশের দুঃখ দুর্দশা কি মিটে যাবে নাকি, না বেড়ে যাবে? নিউজ পেপার পড়বো কি করে? একদিন না বলি যেন সব ইয়ে। এই দেখো, তুমি একদম বড় বড় কথা বলবা না, একদম বাজে কথা বলবা না। যারা পড়াশুনো করে না তারা পড়াশুনো মর্ম বোঝে। এই, তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, আমি ম্যাট্রিক পাস তখনকার সময়ের। আমার সঙ্গে কথা বলা না? আমি নাই তোমার মতো নিউজ পেপার পড়ি নে, কিন্তু আমি সব খবর রাখি। পাশের বাড়ি কী হয়েছে জানো তুমি কালকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউজ পেপারে জানো তোমার পাশের বাড়ির খবর দেওয়া থাকে, তাই না? উফ, এই শুরু হলো, মানে একটা বন্ধ হতে হতেই আর একটা চালু হয়ে যায়, আবার এটা বন্ধ হবে আবার একটা চালু হয়ে যায়, মানে এটা মানে বাড়ি না একটা সার্কাস যেন হয়ে গেছে। এই বৌমা, তুমি কি বললে? আমি কিছু বলিনি মা, আপনি প্লিজ যান, গিয়ে আপনি নিজের মতো করে কাজটা করুন। যত বড় মুখ না তত বড় কথাবার্তা, এই বউটা আমি যে কী করছেন যে ভগবান। মা, আপনি কিছু বলছেন ওখান থেকে? না, আমি কিছু বলছি না, তুমি তোমার কাজ করো, ছেলে মেয়ে দিয়ে দেখো।